নবীজি কি হানাফি ছিল? তখন সাধারণ পাবলিক কি বলবেন? যে না, নবীজি হানাফি ছিল না, নবীজি শাফি ছিল না, নবীজি ছিলেন একজন মুসলিম। কি ছিল বলেন? একজন মুসলিম। তাহলে আমরাও হানাফি না, আমরাও শাফি না, আমরা একজন মুসলিম। কি বলেন? প্রশ্ন সুন্দর না? এবার এইটার ভিতরে যে কত বড় বাটপারি, কত বড় সিটারি, সেইটা এবার ভালো করে বুঝেন। আল্লাহ রাসূলের পরবর্তী জামানায় মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে, হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার জন্ম 80 হিজরিতে, ইন্তেকাল করেছেন 150 হিজরিতে। আর ইমাম শাফি তার জন্মই 150 হিজরিতে। এত পরে যাদের জন্ম, তারা কিভাবে আল্লাহ রাসূলের জামানায় মাযহাব প্রতিষ্ঠিত করবেন? আর রাসূলের জামানায় যদি তারা থাকতে নেই, তাহলে রাসূল কেন তাদের মাযহাব মানবেন? বরং তারাই তো রাসূলের অনুসারী, ঠিক কিনা বলেন? তারাই হলো রাসূলের অনুসারী, রাসূল কেন তাদের মাযহাব মানবেন? এখন আপনাদেরকে প্রশ্ন করি, কথা বুঝবেন না হলে উত্তর দিতে পারবেন না। যেই কথাটা মাত্র বললাম, আহলে হাদিসের প্রশ্ন এটা, যে নবীজি কি শাফি ছিলেন? যে না। নবীজি কি হানাফি ছিলেন? যে না। নবীজি একজন মুসলিম ছিলেন। তা আমরাও হানাফি বুঝি না, শাফি বুঝি না, আমরা একজন মুসলিম। প্রশ্নটা বড় চমৎকার না? এবার বুঝেন তাদের কথার জবাব। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীজি কি মুক্তাদি ছিলেন? নবীজি কি মুয়াজ্জিন ছিলেন? নবীজি মুয়াজ্জিনও ছিলেন না, নবীজি মুক্তাদিও ছিলেন না। নবীজি ছিলেন একজন ইমাম, ইমামুল মুরসালিন। সমস্ত নবীকে মেরাজের ঘটনা অনেকেই জানেন। মেরাজ রজনীতে বাইতুল মাকদিসে সমস্ত নবীকে আল্লাহ হাজির করে দিলেন। আর আমাদের নবী সমস্ত নবীর ইমামতি করে তার পদবী হয়ে গেল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। তা আমাদের নবী তিনি মুক্তাদিও ছিলেন না, তিনি মুয়াজ্জিনও ছিলেন না। কিন্তু নবীজির উম্মত আমরা কি সকলেই ইমাম নাকি মুক্তাদি? তে রাসূল যেহেতু মুক্তাদি ছিলেন না, তা আমরা উম্মত হয়ে মুক্তাদি হইলাম কিভাবে? রাসূল যেহেতু মুয়াজ্জিন ছিলেন না, রাসূল জীবনে আজান দেন নাই, কিন্তু রাসূল আজানের ফজিলত বয়ান করেছেন। হযরত বেলাল হাবশী আজান দিয়েছেন, অন্যান্য সাহাবীরা আজান দিয়েছেন, কিন্তু নবীজি জীবনে আজান দেন নাই। সেই কারণে নবী মুয়াজ্জিন নয়। কিন্তু আমরা উম্মতের মাঝে আমরা আজান দেই কি দেই না? হ্যাঁ, তাহলে যেই কারণে নবী মুয়াজ্জিন না হওয়ার পরেও উম্মতের ভিতরে মুয়াজ্জিন আছে, যেই কারণে নবীজি মুক্তাদি না হওয়ার পরেও উম্মতের ভিতরে মুক্তাদি আছে, সেই কারণে নবীজি শাফি না হওয়ার পরেও উম্মত শাফি হওয়াতে কোনো সমস্যা নাই। নবীজি হানাফি না হওয়ার পরেও উম্মত হানাফি হওয়ার মাঝে কোনো সমস্যা নাই। কথা বুঝাইতে পারলাম? এটা একটা জগা খিচুড়ি প্রশ্ন। আরেকটা যুক্তি বুঝেন, কিছু প্রশ্ন আছে মানুষকে বিভ্রান্তি করার জন্যই এগুলো করা হয়। আচ্ছা বলো তো, তুমি কি মুহাম্মদি নাকি তুমি হানাফি? কি বলে যে বলো তো তুমি কি মুহাম্মদি নাকি তুমি হানাফি? তখন স্বাভাবিক জ্ঞান বুদ্ধি যার আছে আমরা কি বলবো? যে আমরা তখন মনে করবো যে হয়তো মুহাম্মদি মানে হানাফির বিপরীত, আর হানাফি বললে মুহাম্মদি না, আর মুহাম্মদি বললে হানাফি না, এমনটা মনে করে তখন আমরা উত্তর দিব যে আমরা মুহাম্মদি। কিন্তু এখানে একটা বাটপারি সিটারি আছে। কেমন? ধরেন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, এই গ্রামের নাম কি? জয়কালীপুর, ঠিক না? যে এখন প্রশ্ন করলাম যে বাবা আপনার বাড়ি কি জয়কালীপুর না বাংলাদেশ? এটা কি প্রশ্ন হইল না একটা মূর্খতা? এই যে প্রশ্ন করলাম যে বাবা বলেন আপনার বাড়ি কি জয়কালীপুর না বাংলাদেশ, এই প্রশ্নটা কি আমার হয়েছে? কেন হয় নাই? জয়কালীপুর বাংলাদেশের ভিতরে একটা অংশ। জয়কালীপুরে যার বাড়ি বাংলাদেশেই তার বাড়ি, বাংলাদেশে যার বাড়ি জয়কালীপুর তার বাড়ি, ঠিক কিনা বলেন? জয়কালীপুর নাকি বাংলাদেশ এই প্রশ্ন করা যেমন মূর্খতা, আপনি মুহাম্মদি নাকি হানাফি সেই কথা বলাও তেমন মূর্খতা। তারা প্রশ্ন করে যদি একই সাথে চার মাযহাব সঠিক হয় তাহলে তোমরা এক মাযহাব মানো কেন? আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল তো বলেছেন, আমি যে হাদিস পড়লাম শুরুতে, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান
ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, বনি ইসরাইলের ভিতরে 72টা দল ছিল, আর সকলেই জাহান্নামী। আমার উম্মতের ভিতরে অচিরেই 73টা দল হবে। আর বনি ইসরাইলের ভিতরে দল ছিল কয়টা? 72টা। বনি ইসরাইলের ভিতরে দল হলো 72টা, আর নবী বলেন আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতি। জান্নাতি দল কয়টা? একটা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি সেই জান্নাতি দল কারা? আল্লাহর নবী পরিচয় দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলের মাপকাঠি হলো দুইটা। সেই দল পরিচিত হওয়ার, সেই দল চিনবার পরিচয় হলো দুইটা। কয়টা? এক নাম্বার পরিচয় মা আনা আলাইহি, আমি নবীর সুন্নাত যার মাঝে থাকবে। দুই নাম্বার মাপকাঠি হলো জামাতে সাহাবা অনুসরণ করবে। কার অনুসরণ? এক নাম্বার মাপকাঠি স্কেল, জান্নাতি নাকি আপনি জাহান্নামী, এটা বুঝার একটা স্কেল মাপকাঠি আল্লাহর নবী উম্মতকে দিয়ে গেলেন। মাপকাঠি হলো দুইটা। এক নাম্বার হলো মা আনা আলাইহি, আমি নবীর সুন্নাত যে মানবে সেই লোকটা জান্নাতি। দুই নাম্বার মাপকাঠি হলো জামাতে সাহাবা, তোমাদের জামাত যারা অনুসরণ করবে সে জান্নাতি। তো এই হাদিসের ভিতরে তো আল্লাহর নবী বললেন জান্নাতি দল হলো একটা। তা আপনারা যে বর্তমান সময়ে 4 মাযহাবে বিভক্তি হয়ে গেলেন, তা 4 মাযহাব একসাথে কিভাবে জান্নাতে যায়? প্রশ্ন বুঝেছেন আপনারা? যে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি দল হলো একটা, তো বর্তমান সময়ে 4 মাযহাব তো 4টা দল হয়ে গেল। তো একসাথে 4 দল কিভাবে সঠিক হয়? 4 দল কিভাবে জান্নাতে যায়? গেলে তো একটা যাবে, আর সেই দল কোনটা? এবার ভালো করে বুঝেন। আল্লাহর নবী রাসূল আরবি হাদিসের ভিতরে যে ইফতিরাকের কথা বলেছেন, একটা হলো ইফতিরাক আর একটা হলো ইখতিলাফ। দুইটার মাঝে পার্থক্য আছে। এই দুইটা বিষয় বোঝার জন্য সূক্ষ্ম দুইটা কথা মনে রাখেন। এই দ্বীনে শরীয়তের যত বিষয় আছে সমস্ত বিষয় 2 ভাগে বিভক্ত। কিছু বিষয় হলো মৌলিক, অন্তরের সাথে সম্পর্ক, আকীদার সাথে সম্পর্ক, সেইগুলো হলো দ্বীনের মৌলিক বস্তু, যেগুলোকে বলা হয় উসুলে দ্বীন। আর কিছু বিষয় আছে আমলের সাথে সম্পৃক্ত, দেহের সাথে সম্পৃক্ত, সেইগুলোকে বলা হয় ফুরুয়ে দ্বীন। এখন যারা আকীদাগত বিষয় নিয়ে দ্বন্দ্ব করে, ঈমান নিয়ে দ্বন্দ্ব করে, আল্লাহ এক নাকি একাধিক সেই কথায় দ্বন্দ্ব করে, আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করে বিভিন্ন, যেই সিফাতগুলো মানুষের জন্যও সাব্যস্ত করা হয়, প্রতিমার জন্যও সাব্যস্ত করা হয়, দেব দেবীর জন্যও সাব্যস্ত করা হয়। আকীদার ভিতরে যারা ইখতিলাফ করবে, আকীদার ভিতরে যারা মতানৈক্য করবে, সেটা হলো ইফতিরাক। এইটা ইখতিলাফ করার কারণে জাহান্নামে যেতে হবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, ধর্ম থেকে বের হয়ে যাবে। আর যারা শাখাগত বিষয়, আমলের ভিতরে গন্ডগোল, আমলের ভিতরে ইখতিলাফ, কেউ বলে আমিন জোরে বলতে হবে, কেউ বলে আমিন আস্তে বলতে হবে, কেউ বলে হাত নাভির উপরে বাঁধতে হবে, কেউ বলে হাত নাভির নিচে বাঁধতে হবে, কেউ বলেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, আর কেউ বলেন ইমামের পিছনে কোনো সূরা পড়া যাবে না। এই সমস্ত বিষয় হলো আমলের ইখতিলাফ। কিসের বলেন? কথাটা বুঝতে পারছেন আমার? কিছু বিষয় হলো আকীদাগত ইখতিলাফ। আকীদার ভিতরে ইখতিলাফ করলে সে দিন থেকে বেরিয়ে যায়, সে কাফের হয়ে যায়। আর আমলের ভিতরে যে ইখতিলাফ, এটা কিয়ামত পর্যন্তই থাকবে। এটা উম্মতের জন্য একটা রহমত, এটার দ্বারা কেউ দিন থেকে বেরিয়ে যায় না। এবার আসেন,
নবীজির জামানার পর থেকে নিয়ে এই 1400 বছর পর্যন্ত আমরা মাযহাব পালন করে আসছি। বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষেরা হানাফি মাযহাবের অনুসারী। আমাদের বাংলাদেশে কি এই মাযহাবের ভিতরে অন্য কোনো মাযহাব নিয়ে আজও পর্যন্ত গন্ডগোল হয়েছে, ফিতনা হয়েছে, বিভ্রান্তি হয়েছে? হয় নাই। এই সবেমাত্র নতুন আহলে হাদিস নামক তথাকথিত আহলে হাদিস জন্ম নেওয়ার পরেই এখন তাদের সাথে আমাদের ফিতনা, দ্বন্দ্ব, কলহ, মারামারি পর্যন্ত গড়ায়। তারা কি বলে, ভাই হানাফি মাযহাব ছেড়ে দাও, মাযহাবের পূজা করা ছেড়ে দাও, তোমরা আহলে হাদিসের অনুসারী হয়ে যাও, সমাজ থেকে ফিতনা মিটে যাবে, দ্বন্দ্ব মিটে যাবে, সবাই আমরা এক হয়ে যাব। এইটাও একটা বাটপারি সিটারি। কেমন দেখেন, দুনিয়াতে মাযহাব আছে বর্তমান 4টা। এখন যদি আপনি এই মাযহাবগুলো বাদ দিয়ে নতুন করে আরেকটা মাযহাবে ঢোকেন, যে মাযহাবের নাম আহলে হাদিস, তাহলে মাযহাব কি 4টা থাকলো না 5 নম্বর আরেকটা বাড়লো? তাহলে মাযহাব কি দুনিয়াতে কমলো না আরেকটা বাড়লো? আরেকটা বেড়ে গেল?